সকালে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার পরে ছাতা পড়লো, মানে প্রচন্ড ডাক করতেছিল। আমরা বাসায় ছিলাম, দেখলাম যে কোথাও না কোথাও হয়তো এই ছাতা পড়েছে। এখন জানতে পারলাম যে কলেজের ভিতরে, তাকে কলেজের ভিতরে একটি গাছের পাড়ে পড়েছে। সেই গাছ আপনার ফাটিয়ে দুই ভাগ হয়ে গেছে। সেটি দেখার জন্য আমরা আসলাম, লগতে আসি, বাস্তবে দেখতেছি যে ছাতা পড়ে এই অবস্থা হয়েছে। যেমন একটা গাছ যা করত দিয়ে ফাড়া সম্ভব না, 10টা মিস্ত্রি দিয়ে ফাড়া সম্ভব না, আল্লাহর কুদরতি ছাতা পড়ে সেটা ফাইটে দুই ভাগ হয়ে গেছে। এতে আমার এক বন্ধু লক্ষ্মীপুর থেকে সে পোস্ট করছে, অথচ আমি এখানে থাকি, এটা দেখতে পারি নাই। তো আমি সে যে এত দূর থেকে এই কৌতূহলের বিষয়টা দিছে, সেই জন্য আমি কৌতূহল বশত আমি এখানে ইসলাম এটা পরিদর্শন করাতে নেমে এসে বাস্তবতা দেখলাম এবং দেখলাম যে ঘটনাটি সত্যি। আজকে খুবই আশ্চর্য হয়েছি যে এরকম বজ্রপাতে কি শক্তি, যে এই ক্ষমতাটা এখানে আশপাশে, আমি পাশে দিয়ে যাচ্ছিলাম, শুনে এখানে আসলাম আর কি, এবং দেখে এত পরিমাণ অবাক হয়েছি যে একটা বজ্রপাতে কিভাবে এত শক্তিশালী একটা গাছ বিখণ্ডিত হয়ে তাও আবার আশ্চর্যজনক ভাবে দাঁড়িয়ে আছে, এটা আমাদের কাছে আশ্চর্যজনক। এবং সবাইকে সচেতন হতে হবে। এবার বজ্রপাতে কয়েকদিন আগেও পত্রিকাতে আমরা যে নিউজটা পেলাম যে তুলনামূলকভাবে প্রচুর মানুষ মারা যাচ্ছে। তো সবাইকে সাবধান হতে হবে। আসলে বজ্রপাতের শক্তি সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। অবস্থা না, পরে ভাবলাম যে কোথায় কি হয়েছে দেখি। তো পরে শুনলাম যে এডওয়ার্ড কলেজের মধ্যে নাকি বজ্রপাত হয়েছে। পরে সকালে এসে আমি দেখলাম যে আসলে কঠিন একটা সমস্যা হয়ে গেছে। বুঝলাম যে এই বজ্রপাতের কি শক্তি, এর কি ক্ষমতা, সবাইকে সতর্ক থাকতে হবে। এই জিনিসটা এখনই হবে, তার মাধ্যমে সতর্ক থাকে। আমাদের পাবনাতে সকালে হচ্ছে এডওয়ার্ড কলেজের পদার্থ বিজ্ঞানের বিভাগের সামনে যে বজ্রপাতটা হয়েছে, আসলে আমরা দেখে হতবাক যে একটা গাছের মধ্যে দিয়ে কিভাবে বজ্রপাত ঢুকছে এবং ঢুকে গাছকে দ্বিখণ্ডিত করে একদম মাটির নিচ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে একদম থেমে গেছে। হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে তো দেখলাম আমাদের পাবনায় এডওয়ার্ডে একটা গাছ বজ্রপাত করে দ্বিখণ্ডিত হয়েছে। তো সেটাই দেখলাম।